দুইজন মারা গেছে, একজন হলো আমার আম্মু আর একজন হলো আমার কাকাতো। মানে ভ্যানালা পিস্তনে জোরে চালাইয়া খাম্বির লগে খাইছে বাড়ি, মানে খাম্বির লগে বাড়ি খাই নাই তো মোরে গুলা দিয়ে জোরে চালাইছে, ভ্যান গেছে উল্টে। আর ওই সাইড তো নাইট আসলে একটা পিক আপ নাকি এই যে পিক আপের নালি গাড়ি, এই গাড়ি মানে ভ্যান ধন যারা পড়ছে, একজন হলো মানে সামনে পিক আপের লগে বাড়ি খেয়ে পড়ছে, আরেকজন হলো যে আম্মু হলো পিক আপের নিচে পড়ে গেছে, আর পিছে আসলে কাকাতো বোন আর মামাতো বোন মানে সুজা পাবো পড়ছে, আর হলো কাকাতো বোন হলো যায় বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে পড়ছে। তিনজনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তারপরে আম্মুর অবস্থা পুরো খারাপ, আম্মুর উপরে তো গাড়ি উঠে গেছে, হাসপাতাল আনছে। তারপর দেখে আম্মু আর কাকাতো বোন গেছে, আর হলো মামাতো বোন যেটা এটা অতটা ওই ক্ষতি হয় না। গাড়ির তলে বসে হলো আমার আম্মু, আর হলো বাড়ি খাইছে যেটা ছোড়ো এটা হলো আমার কাকাতো বোন, দুইজনই মারা গেছে। খন্ড জিনা গেট হইতে ওরা কুতুবপুর এক বাড়িতে বিবাহের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে দাওয়াতের উদ্দেশ্যে জিনার গেট থেকে এক ভ্যানে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে আধা কিলোমিটার পূর্বে যাইয়া মোহাম্মদ হালাদারের বাড়ির মোড়ে এক পিকআপ ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়। ওষুধের পিকআপ গাড়ি আর ভ্যান, ওই দুটো সামনাসামনি অ্যাক্সিডেন্ট হইয়া এই দুর্ঘটনা ঘটে। দুজন মারা গেছে আর দুজন আহত। পরে আমরা স্থানীয় লোকজন যারা ওখানে আসছিল, আমরা যারা ছিলাম সবাই তাদেরকে ধৈর্য করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে দুজনের ডাক্তার বলো দুজন হঠাৎ করে জিনার গেট বসা, তখন থেকে দুজন লোক শোয়া আনতেছে। পরে সাথে সাথে আমি হাসপাতালে আসি, আসার পর দেখি ওরা দুজন মৃত্যুবরণ করে আর তিনজন আহত হয়ে ওই জায়গায় শোয়ানো চিকিৎসার অবস্থায় আছে। প্রথমে 12:30টার দিকে, আনুমানিক 12:30টার দিকে হচ্ছে তিনজন রোগী আসে। এর মধ্যে দুজন হচ্ছে একজন বয়স্ক মহিলা আর একজন হচ্ছে ছোটো বাচ্চা। তো দুজনকে হচ্ছে আমরা ব্লড ডেড পেয়েছি, পুরোপুরি মৃত। আর আরেকজন ছিল পুরুষ, তাকে হচ্ছে আমরা নর্মাল স্যালাইন দিয়ে রেফার করে দিয়েছি।